আসসালামু আলাইকুম। আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন আপনাদের সামনে আজকে ফুল গরম পড়ছে, তো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে, ভাবিরা সবাই বলতেছে যে প্রোটিন তৈরি করবে। তো দেখেন প্রোটিন তৈরি করার জন্য ভাবি প্রথমে দুধ গরম করে নিয়ে নিল। দুধ গরম করার পরে এটার মধ্যে 4টা ডিম ভেঙে দিল। ডিমটা ভালো করে ঘুটে তারপর একটু ছেঁকে নিয়েছে। তো ছেঁকে নেওয়ার উদ্দেশ্য হলো দুধের সর বা ডিমের খোসা টোসা থাকলে পড়ে যাবে। তো ভালো করে ছেঁকে নেওয়ার পরে এখন সুন্দর করে কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করেছে। তো এই ক্যারামেলটা তৈরি করার পর এখন ভাবি সুন্দর করে এটা ডেকে দিয়েছে। ডেকে ক্যারামেলটা বাটির মধ্যে ভালো করে লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন এটা রাইস কুকারে ভাপ দেওয়ার জন্য রেডি করে দিল। তো দেখেন সুন্দর করে। তো এটা আমি কমপক্ষে 30 থেকে 35 মিনিটের মতো এটা ভাপ দিয়ে দিলাম। তো 30 মিনিট পর এসে দেখবো কি অবস্থা। তো সেই ফাঁকে দেখেন আমরা হঠাৎ করে একটু বাহিরে গেছিলাম কালকে মোবাইল আনার জন্য। তো মোবাইলটা নিয়ে আসার জন্য প্রথমে আমরা গেলাম ভেড়ানগর বাজারে, ওইখান থেকে রিক্সা নিয়েছি। তো রিক্সায় করে আমরা নরসিংদী বাজারে ইন্ডেক্সে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো দেখেন সুন্দর করে রাস্তাঘাটের মধ্যে কত কত সুন্দর দৃশ্য, কত কিছু ছেলেমেয়েরা কলেজ থেকে স্কুল থেকে ছুটি হচ্ছে, সবাই যার যার স্কুল কলেজ থেকে গার্জিয়ানরা চলে আসছে নেওয়ার জন্য। বাচ্চারা পরীক্ষা দিয়ে বের হয়েছে। তো সবাই সবার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। আর রাস্তার মধ্যে ভিড়, কারণ নরসিংদী সদরে কিন্তু স্কুল অনেক বেশি। আর এই টাইমে আমরা গেছি, স্কুলটা ছুটি হওয়ার টাইমে, মানে রাস্তায় পা ফেলানোর কথা নয়, শুধু ছাত্রছাত্রী। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন জায়গায় জায়গায় ছাত্রছাত্রী দাঁড়ায় রয়েছে। তো আমরা কিন্তু প্রায় মাশাল্লাহ দিলে কাছাকাছি চলে এসে পড়েছি যেখানে যাবার কথা। তো এর মাঝে এই জায়গাটার মধ্যে মানে হাই স্কুল, তারপর হলো কিন্ডারগার্টেন, কলেজ, যত কিছু আছে সব কিছু এই রাস্তাটা দিয়েই প্রচুর বেশি, তাই ভিড়ভাড়টাও একটু বেশি পড়ে। তো দেখেন কত সুন্দর জায়গা। রাস্তার মধ্যে আমরা উঠিয়ে নিয়েছি, মেয়ে সব কিছুই শেয়ার করেছে। তো সেখানে গিয়ে আমরা পুরি খেলাম। তো সেই প্রস্তুতি নিয়ে যাই নাই, হঠাৎ করে গেছি, গরমও তেমন। তো হালকা সুতি ওড়না ওই ব্যবহার করেছি। তো দেখেন আমাদের খাবার দাবার করা শেষ, এখন আবার মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আগে কিছু খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু বিকালবেলা গেছি। তো দেখেন খুব সুন্দর করে জায়গাটা, কত সুন্দর, গাছটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা কৃষ্ণচূড়া গাছ বলে। গাছে গাছে দেখেন ফুল, পাখি। তো দেখেন এখানে কি করতেছি, ক্যারামেলটা কিন্তু কিভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সুন্দর করে কিছু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, কারণ ক্যারামেল তৈরি করাটা ওই সময় দেখাই নাই। অফ ক্যামেরায় ভাবছি করে নিছি, পরে দেখি যে না, আমি বলতেছে ভিডিও উঠাইছি, সরি। তো দেখেন সুন্দর করে ভাবি সুন্দর করে দেখেন ক্যারামেলটা তৈরি করতেছে হালকা তাপে, নাড়াচাড়া করে চিনিটা গলে দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর ক্যারামেলটা করলে প্রোটিনের কালারটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে, অন্যরকম একটি সেন্ট আসে। তো সেই জন্য ক্যারামেলটা করে দেওয়াই ভালো। অনেকে আবার ক্যারামেল ছাড়া এমনিতেও চিনি দিয়ে দেয়, তো সেটা তত একটা ভালো লাগে না। ক্যারামেলটা করে প্রোটিনটা তৈরি করলে বেশি ভালো লাগে। তো দেখেন সুন্দর করে দুধের মধ্যে এখন কয়টা 3-4টা ডিম ফাটিয়ে দিয়ে দিল। তো এটা সুন্দর করে এখন ভালো করে ঘষে নিবে। তো দেখেন এটা এই যে মিক্সড করে নিছে। তো এটা ভালো করে মিক্সড করে একে অপরের সাথে ভালোভাবে মিশিয়ে নিবে। তো মিশিয়ে নেওয়ার পরে দেখতে থাকেন কত সুন্দর করে দারুণ করে এটা মিশিয়ে নিচ্ছে।
তো দেখেন মাশাল্লাহ আমার প্রুটিনটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তো হালকা একটু বাকি রয়েছে মনে হয়, আরও 2 মিনিট মনে হয় দিতে হবে। তো 2 মিনিট পর নামিয়ে নিয়ে এসেছি। তো দেখেন সুন্দর করে এই যে এটা সাইড দিয়ে ভালো করে এটা খোঁচা খোঁচা দিয়ে উঠিয়ে নিতে হবে প্রুটিনটা। তো দেখেন কত সুন্দর একটি কালার আসছে। তো এখন আপনাদেরকে খাইয়ে পরিবেশন করে দেখাবে আমাদের মিমিয়া। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, খুব সুন্দর হয়েছে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।